পৌষের শীতে সবচেয়ে কষ্টে পড়েছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। হাড় কাঁপানো শীতে মিলছে না কাজ। দিনমজুর, নিম্ন আয়ের মানুষের দিন কাটছে অনাহারে, অর্থাহারে। তাদের এই তিক্ত অবসর কাটছে আগুন জ্বালিয়ে। এই তাপই যেন শীতে তাদের একমাত্র ভরসা। শীতের পরিমাণ বেশি হওয়ার কারণে যারা কর্মজীবী মানুষ তারা অন্য জায়গায় কাজ করতে পারতেছে না। শরীর খুব নরম হয়ে গেছে ঠান্ডার কারণে। আর আমি আগুন এবছর এই প্রথম। ঠান্ডাতে মনে করেন যে বাড়াতে পারতেছিল ঘর থেকে। মৌসুমি পিঠার দোকান আর চায়ের টঙেও দেখা মেলে ভিন্ন আমেজ। ধোয়া ওঠা পিঠা কিংবা গরম চায়ের চুমুকে শীতের তীব্রতাকে প্রশমিত করতে ব্যস্ত নগরীর বাসিন্দারা। শীত আর পিঠার একটা মিল আছে। শীত আসলে মানুষ বেশি পিঠা খায়। শীতটাকে উপভোগ করি পিঠা খাওয়ার মাধ্যমে। গ্রামে পিঠা তৈরি করতো, আমরা খেতাম, সেখানে টেস্ট আর এখানে যদিও ওই রকম টেস্টটা পাচ্ছি না, কিন্তু তারপরও চালাই নিচ্ছি আর কি। বৃহস্পতিবার দিনভর রাজধানীর আকাশে দেখা মেলেনি সূর্যের। কুয়াশার চাদরে ঢাকা ছিল ব্যস্ত নগরী। নিম্ন তাপমাত্রার সঙ্গে হিমেল বাতাস যোগ হওয়ায় অনুভূত হয় তীব্র শীত। আজকে শহরে সর্বোচ্চ শীত পড়েছে, তাপমাত্রা অনেক কম। সারাদিন সূর্যের কোনো দেখা পাইনি। 2-3 দিন ধরে আর কি শীতের অনেক প্রকট। ঢাকায় শীত মনে করেন যে যেই পরিমাণ পড়তেছে ভাই, এই পরিমাণ বাইরে কোনো সিস্টেমই নাই। বৃহস্পতিবার রাজধানীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া অফিস বলছে, ঘন কুয়াশার কারণে রাজধানী সহ সারা দেশেই শীতের তীব্রতা বেড়েছে। এমন পরিস্থিতি থাকবে আরও 2 থেকে 3 দিন। সারা দেশে দিনের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি, কোনো কোনো জায়গায় 5 ডিগ্রি তাপমাত্রা কমে গেছে। বিশেষ করে আপনার রংপুর ডিভিশন, তারপরে হচ্ছে ঢাকা ডিভিশনে আমরা দিনের তাপমাত্রা অনেক কমে গেছে। এদিকে শীতবস্ত্রের দোকানগুলোতেও চলছে দর কষাকষি। সুলভ মূল্যে শীতের পোশাক কিনতে ভিড় করেন অনেকে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।